কলপাড়ে কি সুন্দর রোদ এসছে দেখো। এরকম শীতকালে রোদ আসলে কি ভালো লাগে না, কিন্তু এখন তো শীতকাল না, গরম। ভীষণ মাথা ঘোরাচ্ছে এত রোদ সকাল সকাল। তা দুপুরবেলা কেমন রোদ হতে পারে বলো তো বন্ধুরা। আর এই কলপাড়ে প্রচণ্ড রোদ আসে। তাই এদিকে আমার কাঁচা ধোয়াও হয়ে গেছে জামা কাপড়, সকালবেলা উঠে সব কাজ সারাও হয়ে গেছে। আর এদিকে চিকু বান্টির কাছে চলে আসলাম, তুলসীর শীষ নিয়ে না চিকু আর বান্টিকে দিচ্ছি। তো ওরা কি সুন্দর খাচ্ছে দেখো, আর দেখতে কত সুন্দর লাগছে। এদের মানে খাঁচাটা না একটু চেঞ্জ করার দরকার। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। দেবাশিস মিনা চ্যানেলের থেকে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। রান্নাঘরে আসলাম, রান্নাটা করব। ভাতটা হয়ে গেছে, এদিকে ভাতের হাঁড়ি উপর দিয়ে দিলাম, মানে ফ্যানটা ঝরে যাক। আর এদিকে ডাল সিদ্ধটাও চাপিয়ে দিয়েছি, পটলটাও কাটা হয়ে গেছে। পটলগুলো দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, গোটা পটল। তেল করব, এদিকে মশলাটা, এগুলো ভাজাটা একটু আস্তে আস্তে হোক, আস্তে দিয়ে যায়। আস্তে দিয়ে দিলাম। এবারে ঘরে মশলা আপডেট করতে করতে চলে এসেছি। খুব সমস্যা, একবার এই ঘর ও ঘর, কাছে থাকলে না একটু ভালো হয়, কারণ এখন আবার যেতে হবে ওই ঘরে। পটলটা এদিকে দিয়ে ভাজা হয়ে গেছে যে, আর এদিকটা একটু ডাল সিদ্ধ চাপিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে যে মশলাটা করে আনলাম, দেখেন এই যে মশলা করেছি। টমেটো আছে একটা, সর্ষে দিয়েছি, কাঁচা লঙ্কা, জিরে আর আদা, আর কিছু দিইনি। আর এদিকটা এই যে পটল তো হয়েই যাচ্ছে, একটু পটল তেল করবো, লাল লাল করে ভেজে নিচ্ছি। ডান হাতে ফোনটা ধরে রয়েছে, তাই বাঁ হাত দিয়ে একটু নাড়াচাড়া করছি। আমাদের বাড়িতে নতুন দুটো আত্মীয় এসছে, এই দেখো আত্মীয়। বেশ সকাল সকাল চলে এসছে, আমি রান্না করছি। তা রান্না করতে করতেই চলে আসলাম এদের কাছে। তা আসলো, এদিকে ঘরের দিকে না আসছে, ভয় ভয়ও লাগছে। তাই এদিকে আমি আবার দুটো আলু দিলাম, এর একটা ওর একটা আলু দিলাম। এ দেখো আলুগুলো কি সুন্দর খাচ্ছে, বসে বসে রয়েছে। ওই দেখো তার মধ্যে আর একটাও চলে এসছে। তো দুজনা দুটো আলু দিয়েছি। তা এদিকটায় সবাই বলছে আর আলু টালু দিও না, আলু দিলে আরও ওই পাশে আসছে, সবাই চলে আসলে না তারপরে মানে দড়িয়ে কুল পাবো না। তা দুজনাকে দুটো দিয়ে দিলাম, ওকে আর দিলাম না। কি হবে কে জানে, একটু দুঃখ দুঃখ লাগছে। যাই হোক, ও ওরা দুজন এখন খাচ্ছে। আর এদিকটা না একটা বেগুন আছে জানো তো, এই বেগুনটা না ওরা মানে অনেক সময় তো ফলো করছে। তা ও ও বেগুনটা নেবে, তা নিক, দেখা যাক কখন বেগুনটা নেয়। তাই এদিকে এই যে দুটো চলে এসছে, বেশ বসে রয়েছে। অনেক আছে ওই পাশে না, আরও এসছে। এদিকে আলু খাচ্ছে, ওটার আলু খাওয়া হয়ে গেছে। ওই যে আলু খাচ্ছে দুজনা দুটো। আর ওই যে বড়, ওই দেখো, দেখেছো কি তাড়া করছে। আর এদিকটায় ওটা তো চলে গেছে, আমিও ভয়তে ঘরে চলে গেছিলাম। সে তাড়া মানে তাড়া করার মতন এমন অবস্থা, সেই কেমন দাঁত মুখ খিচাচ্ছিল। ওরে বাপরে বাপ, ভয় ভয় লাগছিল। আর এদিকে না দুটো, সে বললাম না বেগুন, সে বেগুন দুটো যে তুলে নিয়েছে, যেই আমি চলে গেছি ওই দিকটা যে বেগুন দুটো খাচ্ছে। তা খাচ্ছে খাক। এই যে রান্না হয়ে গেছে, তেল পটল। তেল দেখো, তেল দিয়েছি, অনেকটা তেল দিয়েছি, তেল পটল। আর কালারটা কেমন এসছে অবশ্যই বলবো। আর কিন্তু আমি সত্যি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি জানো তো। হয়তো আমি যদি তোমাদের একটু দেখাতাম যে মিক্সারে কাঁচা লঙ্কা, আর এখানে লাল হয়েছে কেন জানো তো, লাল হওয়ার কারণ আমি একটা পুরো গোটা টমেটো মিক্সচারে পেস্ট করেছি, ওর জন্যই লাল হয়েছে। কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে। আর কেমন হয়েছে অবশ্যই বলবে। কালো জিরে ফোড়ন দিয়েছি, তেল পটল। সকালের মতন রান্নাটা হয়ে গেল। দুপুরে রান্না আছে, ভেবেছি একটু মাংস খাবো। তা দেখি কখন আনতে যাই মাংসটা। ও যদি না নিয়ে আসে তাহলে বাড়ির পাশে আছে তো, আমি আর ছেলেই চলে যাব মাংস আনতে। চলো দেখাই একবার রান্নাটা। এই যে তেল পটলটা হয়ে গেছে, আর এদিকে ডাল সিদ্ধ করেছি, আর ভাত তো ওই যে হাঁড়িতেই আছে। ওদের জন্য ভাত বাচ্ছি, আমি এখন আর খাবো না। আমি একবারে রান্নাটা করব। ছেলে মাংস আনতে গিয়েছে, এনে গুছিয়ে গেছে, রান্না করে তবে খাবো। এই দিকটা সমস্ত কাজ গুছানো হয়ে গেছে, রান্না তো সকালে রান্না হয়ে গেছে। তা ছেলেকে বললাম মাংস নিয়ে আসতে, মাংস নিয়ে আসলো। কারণ সকাল সকাল রান্না করে নেওয়াই ভালো, গরমের মধ্যে না রান্নাঘরে মানে এখানে আগুন মানে ধরে যায়, এমন টিনের চারিদিকে মানে এতটা গরম হয় তা বলে। তো সকাল সকাল নিয়ে এসছে, ভালোই হয়েছে, সকাল সকাল রান্নাটাও করে ফেলি। এই যে সব রেডি করে নিচ্ছি, মাংসটা ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে যে পেঁয়াজ আর যে আলু কাটা হয়ে গেছে, আর এদিকটা হচ্ছে মশলাও করে রেখে দিয়েছি। মাংসটা এখন রান্না করব, তাহলে চলো। মশলাটা হয়ে গেছে, তার একটু যে মাংসটা দিয়ে দিলাম।
আর আমার ছেলে গিয়েছিল তো বলেছে একটা লেগ পিস দিতে, তাই একটা লেগ পিস নিয়ে এসছে। যে লেগ পিস আনবেই আমার ছেলে, আমার ছেলে লেগ পিসটা খুব ভালো খায়। আর এদিকে গিলে হলি আর কোনো কথা নেই। মাংস কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার জল ঢেলে দেবো। এদিকে মাংসর এই যে ঝোলটা ফুটতে লাগুক, ভাতটা বেড়েছি, এই যে আমি ভাত খাবো পটল তেল দিয়ে। আর এক পিস মাংস নিয়েছি, কষা কষা মাংস দেখুন ভাত খাবো। এক পিস মাংস নিয়েছি আর এই যে পটল তেল পটল। চলো খাওয়া দাওয়া করে নিই। কাজকর্ম সব গোছানো হয়ে গেছে, একটু মাংস রান্না করতে একটু লেটই হয়ে গেল। এটা স্নান করতে যাবার অবশ্যই তোমরা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো। কেমন আছে আর পুরো ভিডিওটা দেখবে। দুপুরের খাবারটা রেডি হয়েছে, তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। টাটা।